বন্ধুরা, যদি শখ থাকে তাহলে অন্য জমিতেও নিজের মতন করে ফুলের বাগান চাষ করা যায়। আর এটা সম্পূর্ণ নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। কে বলেছে বাড়িতে এত সুন্দর ফুলের বাগান বানানো সম্ভব নয়? মন থেকে চাইলে সব কিছু করা যায়। শখ থাকলে নিজের একটুখানি জায়গায়ও সুন্দরভাবে এত সুন্দর করে ফুলের বাগানও সম্ভব হয়। আমি কিছু কিছু মানুষের হবি দেখেছি, তারা শুধু গাছ নিয়েই পড়ে থাকে। কিভাবে তারা একটা গাছকে সুন্দরভাবে পরিণত একটা জীবন দিতে পারবে সেই চেষ্টায় অনেকে করে যায়। হয়তো যারা ফুলের বাগান চাষ করেন তাদের মনটা হয়তো ফুলের মতন কমল। যারা একটা অপরিণত চারা গাছকে পরিণত একটা ভাষায় রিপ্লেসমেন্ট করে, আমার মনে হয় তাদের মনটাও হয়তো সত্যি ফুলের মতনই নরম। কিছু কিছু সময় মনে হয় যে প্রকৃতি হয়তো মানুষেরই সৃষ্টি, মানুষ হয়তো ভগবানের পাঠানো দূত। কিছু কিছু মানুষ যেমন পরিবেশটাকে নষ্ট করে, আবার কিছু কিছু পার্সেন্ট মানুষ তেমন পরিবেশটার ভারসাম্য, পরিবেশটার সৌন্দর্যতা বজিয়ে রাখার জন্য দিনরাত পরিশ্রম করে। এত সুন্দর পরিবেশটা আমাকে মুগ্ধ করে রোজ, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা দেখে তোমরাও মুগ্ধিত হও। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার না করলে নয়, তোমরা হয়তো অনেকেই জানো যে ওয়াও আর বিউটিফুল কথাটা কোথা থেকে এসছে। তো মানুষই সর্বপ্রথম যে কি না শিশু আর ফুল দুটোর রূপে মুগ্ধতা হয়ে মুখ থেকে এই দুটি শব্দ বেরিয়েছিল, ওয়াও বিউটিফুল। তো পৃথিবীর সবথেকে সুন্দরতম জিনিস হচ্ছে বাচ্চা আর ফুল। তোমাদের মতে কি বলে কমেন্টে প্লিজ জানিও। এখানে কিন্তু পদ্ম ফুলের শেষ নয়, আরও অনেক ফুল রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রয়েছে ছোট ছোট মাছ, যেগুলো পরে বৃহত্তর আকারে পরিণত হয়। তারপরে রয়েছে নীল শাপলা ফুল। তারপরে এই ফুলটার নাম কি আমি জানি না, তোমরা জানলে প্লিজ আমাকে জানিও। আরও রয়েছে অনেক ফুল, কলকে ফুল রয়েছে, আরও কি কি ফুল রয়েছে সেই সব ফুলের আমি নাম জানি না হয়তো, কিন্তু বাগানটা তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে দিই। আর এই বেগুনি কালারের ফুলটা কিন্তু অসাধারণ কালার, যাই বলো। আর সঙ্গে রয়েছে আরও ভ্যারাইটিস কলকে ফুল, সেগুলোও দেখাবো। ফুল দেখলে কেন জানি না মুখ থেকে একটা ওয়ার্ডই বেরোয়, জাস্ট ওয়াও। এটা কি ফুল তোমরা কি কেউ জানো? জানলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এই পদ্মের বাগানটা বা কেমন, পুরো বাড়িটা ভরে একটা জায়গাও বাদ রাখিনি, এত সুন্দর করে মানে পদ্ম বাগানটা বানিয়েছে, খুবই সুন্দর। এটা হচ্ছে আমার বাড়ির পাশে, একদম আমার বাড়ির সামনের যে বাড়িটা, সেই বাড়িটা। এই বাড়িতে অনেক বড় মন্দির রয়েছে, মনসা মন্দির, আর অনেক বড় করে পুজো হয় প্রত্যেকবার মনসা পুজোর সময়। তোমাদের সকলের আমন্ত্রণ রইল, সবাই এখানে পুজো দিতে আসবে। তো দেখো, এটা পদ্ম ফুলের নিচে আবার ছোট ছোট মাছেরও চাষ হয়েছে, এগুলো কালারিং মাছ। এগুলো হয়তো যাই না কি জন্য রেখেছে, হয়তো সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য, যাই বলো। এটা কিন্তু বেশ দেখার মতো জিনিস। আমার বাড়ির সামনের পরিবেশটা এত ভালো, কি বলবো, এরকম পরিবেশ সচরাচর দেখা যায় না, খুবই অসাধারণ পরিবেশ। একটা শান্তশিষ্টও বলা যাবে না, আবার যে খুব হই উঠলো সেটাও বলা যাবে না। আর বাড়ির আশেপাশে পরিবেশটাও খুব অসাধারণ, মানে এখানে আসলে মনে হবে না এখানে থেকেই যাই। আর আমি এখানে থেকে থেকে এরকম অভ্যস্ত হয়ে গেছি, আর অন্য কোথাও আমার ভালো লাগে না। তো আর আমাদের এখানে যারাই আসুক না কেন, সবাই একটা কথাই বলে যে খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। তো যাই হোক, যেটা ভালো সেটার ভালো বলতেই হবে, সেটা আমার হোক বা অন্য কারো। তো প্রত্যেক দিনই বিকালবেলায় বলতে গেলে এখানে আমরা হাঁটাহাঁটি করি। তো ভাবলাম আজকে আমার বাড়ির সামনে এত সুন্দর একটা পদ্ম ফুলের বাগান, এটা কেন না শেয়ার করব, তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কিন্তু জানিও। এটা কি গাছ কেউ বলতে পারবে? আমি কিন্তু নাম জানি না, আমি অনেক অনেক গাছেরই নাম জানি না, কিন্তু দেখলে শুধু বলি ওয়াও ওয়াও ওয়াও। তো যাই হোক, মন ভালো করার মতন এরকম জায়গা কিন্তু সচরাচর মেলে না কোথাও। তো আর কিচ্ছু বলবো না। তো কেমন লাগলো আমাদের এই আশেপাশের এরিয়াটা, সো প্লিজ আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করো। আর আমার যদি ফেসবুক পেজ থেকে দাও তাহলে একটা ফলো করে দিও। তো দেখো, আমরা কিন্তু এখনও ঘুরেই যাচ্ছি, এখনও অনেক কিছু দেখানোর বাকি রয়েছে। তো নীলপদ্ম তোমাদের সাথে শেয়ার করি, নীল শাপলা। এটা দেখো নীল শাপলা, এটা কিন্তু জাস্ট অসাধারণ দেখতে, কি বলবো, ও মাই গড, খুবই সুন্দর। এখানে শুধু ও মাই গড আর ওয়াও এই দুটো শব্দই যায়। তো তারপর আর একটা পদ্ম ফুল দেখাই। এই পদ্ম ফুলকে হয়তো হাজার দল পদ্ম বলে, এটা বলে শতদল, আর এটা হয়তো হাজার দল, যাই না কি বলে এটাকে। কিন্তু দেখো, হাজারখানারও বেশি পাপড়ি ফুল, আর সাইজটা কিন্তু অনেক বড় হয়। আমি কিন্তু যত পদ্মই দেখিয়েছি সবগুলি কিন্তু বড় বড় সাইজ। তোমরা কিন্তু একটা বিষয় ফলো করবে, সব পদ্মগুলো অনেক বড়। ভগবান যেরকম পদ্মের উপর বসে থাকে না, বলতে গেলে অনেকটা ওরকমই আসে এই পদ্মগুলো।
জাস্ট এইগুলো আমি হয়তো ভাবতাম যে হয়তো ভগবান এমনি হয়তো পদ্মটা অত বড় করে দিয়েছে, অত বড় পদ্ম হয় না, কিন্তু সত্যি কথা বলতে কি ওরকম বড় পদ্ম হয়। তো যাই হোক, আরও কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার বাড়ির সামনে নার্সারিতে কিছু কিছু ফুল রয়েছে, অজানা ফুল, নাম না জানা ফুল, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এই যে ফুলটা, এই ফুলটার না আমি নাম জানি না, আমি কি ফুল বলবো এটাকে, ওটা কলকে ফুলের হয়তো আর একটা আর কি কি বলে আর একটা কোয়ালিটি হয়তো। তো এই ফুলটা দেখো কি ফুল আমি জানি না, নামটাও জানি না, কিন্তু দেখতে কিন্তু লুকিং লাইক এ ওয়াও, জাস্ট ফাটাফাটি। আর এটাতে দেখে বুঝতে পারছো এগুলো হচ্ছে বোতাম ফুল বলে আমরা জানি যতদূর। আর এটা হচ্ছে চন্দ্রমুখী, না হলে সূর্যমুখী।